বাংলাদেশে বিষধর সাপের মধ্যে রাসেল ভাইপার পঞ্চম বিষধর সাপ বাংলাদেশের মধ্যে খুবই আতঙ্ক ছড়াচ্ছে বর্তমানে। বন্ধুরা দেখতে পাচ্ছেন পদ্মার পাড়ে যে ঝোপঝাড়ের মধ্যে কিন্তু প্রতিনিয়ত প্রায়ই কিন্তু পাওয়া যাচ্ছে রাসেল ভাইপার সাপ। দেখতে পাচ্ছেন পদ্মার পাড়ে জলাশয়ে কচুরিপানার সাথে বেশে এই সাপ প্রায় দেখা যাচ্ছে পদ্মার পাড়ের বিভিন্ন জায়গায়। দেখতে পাচ্ছেন যে পদ্মা নদীর পাড়েই কিন্তু মানুষের অনেক বসবাস, আর এই পাশেই মানুষ সবাই কিন্তু এখানে গোসল করে, কাজবাজ করে নিত্য। রাসেল ভাইপার সাপ দিনের বেলায় চলাচল করতে খুবই পছন্দ করে এবং এরা অনেকটা অলস প্রকৃতির হয়ে থাকে। নিত্য তারা গোসল করে এবং কাজ করে, প্রতিদিন তাদেরকে এখানে কাজ করতে হয়। তারা কিন্তু এটাকে ভয় পায় না। পদ্মার পাড়ের মানুষরা খুব সহজে আঘাত না পেলে এই সাপ সহজে কারো উপরে ছবল দেয় না। তারা কিন্তু অনেক প্রতিকূলতার মধ্যে দিয়ে কিন্তু এখানে বসবাস করে যাচ্ছে। তারা কিন্তু এবং প্রায় কিন্তু এগুলোর মধ্যে সাপ এবং দেখা যাচ্ছে নদী ভাঙনের শিকার হচ্ছে তারা। গোখরা সাপের তুলনায় রাসেল ভাইপার সাপের বিষ অনেক অনেক, তারা কিন্তু এগুলো ভয় পেয়ে চলে না। আর এই সব জায়গায় কিন্তু প্রায় পাওয়া যাচ্ছে রাসেল ভাইপার সাপ। পদ্মার পাড়ে রাসেল ভাইপার সাপ বাদেও আরও অনেক ধরনের গোখরা, পদ্ম গোখরা, আরও অনেক ধরনের সাপ পাওয়া যায়। বিষধর সাপের মধ্যে পৃথিবীর মধ্যে পঞ্চমতম হলেও হিংস্রতার দিক দিয়ে রাসেল ভাইপার সাপ হচ্ছে সবার ঊর্ধ্বে। এরা 1 সেকেন্ডেরও কম সময়ের মধ্যে যে কাউকে সবল দিতে পারে। বেশিরভাগ সাপ ডিম দিলেও এই সাপ সহজে বাচ্চা দেয়, যার কারণে এই সাপের পরিধি দিন দিন বেড়ে চলছে। এরা প্রায় 20 থেকে 80টির মতো বাচ্চা দিয়ে থাকে। এদের প্রধান খাদ্য হচ্ছে ইঁদুর এবং কীটপতঙ্গ, ব্যাঙ এরা খেতে পছন্দ করে। রাসেল ভাইপার সাপ অনেকটা অজগরের বাচ্চার মতো দেখতে হয়। সাধারণত এরা ফসলের জমিতে, মাঠে এবং ঘাসের মধ্যে বেশিরভাগ চলাফেরা করতে পছন্দ করে। এই সাপ কামড় দিলে সেই জায়গা ফুলে যায় এবং ব্যথা অনুভব হয়। তবে এই সাপ কামড় দিলে প্রায় 72 ঘন্টার মধ্যে আক্রান্ত ব্যক্তির মৃত্যু হতে পারে, যা পদ্ম গোখরা কামড় দিলে তার কম সময়ে মানুষ মারা যায়। প্রায় 8 থেকে 12 ঘন্টার মধ্যে পদ্ম গোখরা বা গোখরা সাপ কামড় দিলে মানুষের মৃত্যু হয়। সেক্ষেত্রে এই সাপের বিষ অনেকটা কম। বর্তমান সময়ে বেশ বেড়েছে রাসেল ভাইপারের উপদ্রব। বিষধর এই সাপের দংশনে মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে প্রায় 28টি জেলারও বেশি জায়গাতে। 2024 সালে রাসেল ভাইপারের কামড়ে দংশনে মৃত্যু প্রায় 10 থেকে 15 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এই সাপটি দেখতে অনেকটা অজগর সাপের মতো। এই সাপটি লম্বা প্রায় 3 থেকে 5 ফুট হয়ে থাকে। রাসেল ভাইপার সাপটি দৈহিক বৈশিষ্ট্য অনেকটা পাতা এবং দানের সাথে মিলে যায়, যার কারণে সে সহজে লুকিয়ে থাকতে পারে। সাধারণত অন্য প্রজাতির সাপ মানুষ দেখলে দৌড়ে পালায়, কিন্তু এই সাপটি একটু অলস প্রকৃতির, কিন্তু সে মানুষ দেখলে সহজে পালায় না এবং একটু অনেকটা আক্রমণাত্মক। বাংলাদেশের প্রায় 28টি জেলার মধ্যে যেসব জেলায় বেশিরভাগ এই সাপগুলো পাওয়া যাচ্ছে, পদ্মার পাড়ে এই সাপটা বেশিরভাগ দেখা যাচ্ছে। দিনাজপুর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, নাটোর, পাবনা, কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, যশোর, সাতক্ষীরা, খুলনা, রাজবাড়ী, মানিকগঞ্জ, ফরিদপুর, ঢাকা, মুন্সিগঞ্জ, শরীয়তপুর, মাদারীপুর, চাঁদপুর, লক্ষ্মীপুর, নোয়াখালী, বরিশাল, ঝালকাঠি, পটুয়াখালী, ভোলা, এই সমস্ত জায়গায় এই সাপগুলা বেশি দেখা যাচ্ছে বর্তমান সময়ে। তাই অবশ্যই আপনারা ভয় না পেয়ে সচেতন হওয়ার চেষ্টা করবেন, কারণ বাংলাদেশে যত প্রকার সাপ, বাংলাদেশে প্রায় 90 প্রজাতির সাপ রয়েছে। তার মধ্যে 30 প্রজাতির সাপ হচ্ছে বিষধর সাপ। তার মধ্যে হচ্ছে আর পৃথিবীর মধ্যে পঞ্চমতম বিষধর সাপ হচ্ছে এই রাসেল ভাইপার সাপ। অবশ্যই ভয় পাওয়ার কিছু নেই। আপনারা একটু সচেতন হলেই এই সাপ থেকে আপনারা বেঁচে যেতে পারবেন। কারণ বাংলাদেশে আরও বিষধর সাপ রয়েছে, যেগুলা সাপ কামড়ালে প্রায় 8 থেকে 10-12 ঘন্টার মধ্যে মৃত্যুর করে ঢলে পড়ার সম্ভাবনা। সেই ক্ষেত্রে রাসেল ভাইপার সাপ কামড় দিলে প্রায় 72 ঘন্টার পরে রোগীর মৃত্যু হয় এবং দেখা গেছে এর চেয়ে বেশি সময়ও রোগী বেঁচে থাকে। কিন্তু বাংলাদেশে যথেষ্ট পরিমাণ অ্যান্টিভেনাম রয়েছে। আপনারা তাই দেরি না করে এই সাপ কামড় দিলে সাথে সাথে আপনারা ডাক্তারের শরণাপন্ন হবেন। হাসপাতালগুলোতে যাবেন, উপজেলা হাসপাতাল, জেলা হাসপাতাল এবং বিভাগীয় পর্যায়ে যে হাসপাতালগুলো রয়েছে আপনারা সেখানে যাওয়ার চেষ্টা করবেন। কারণ যত দেরিতে যাবেন অত বাঁচার সম্ভাবনা কম থাকবে। কোনোভাবেই কোনো সাপ কামড় দিলে আপনারা অবহেলা না করে ওঝা বৈদ্যর কাছে না গিয়ে সাথে সাথে ডাক্তারের কাছে এবং হাসপাতালগুলিতে যাওয়ার চেষ্টা করবেন।
তো ভিডিওটি এ পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন। সবাইকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।